নমস্কার বন্ধুরা, আপনি কি জানতে চাইছেন আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুকের ফ্যান পেজে কিভাবে অটো প্লে করবেন? তাহলে অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওগুলোকে ফেসবুক ফ্যান পেজে অটোমেটিক প্লে করতে পারেন। তো দেখুন, এই একটা আমি আমার ইউটিউবে গেলাম, ইউটিউব মাই। তো বন্ধুরা দেখুন, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। তো এখন আমি এখান থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করলাম। দেখুন, এখানে ভিডিও ম্যানেজার ওপেন করা হয়ে গেল আমার। তো এখানে আমার সমস্ত ভিডিওগুলো দেখাচ্ছে। তো এখান থেকে এখন আমি এই দেখুন, এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন অপশানগুলো চলে এসেছে। এখান থেকে আমি ইনফো অ্যান্ড সেটিংসটাকে ক্লিক করে নেব। তো আমি ইনফো অ্যান্ড সেটিংসটাকে ক্লিক করে নিলাম। করলে দেখুন এইভাবে ভিডিওটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একটা আমার ভিডিওর ইউআরএল দেখাচ্ছে, তো এটাকে কপি করে নেব। তো ইউআরএলটা কপি করে নিলাম। করে নেওয়ার পরে এখন যদি আমি ফেসবুকে গিয়ে আমার ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে দেখুন এখানে একটা ডান দিকের কোণে একটা অপশান পাবেন, একটা অ্যারো বাটন পাবেন। তো এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। অ্যারো বাটনে ক্লিক করার পরে দেখুন আমার যে ফ্যান পেজটা সেটা দেখাচ্ছে। তো আমি আমার ফ্যান পেজটাকে ওপেন করে নেব। ফ্যান পেজটা ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে আমি পোস্ট করতে পারি। তো আমি যে লিঙ্কটাকে কপি করছিলাম সেটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখুন আমার ভিডিওটা এখানে শো করছে। এখন আমি এখানে যদি পাবলিশ করি তাহলে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। দেখুন ভিডিওটা পাবলিশ হওয়ার পরে ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না, এটা জাস্ট ভিডিওটা শো করছে কিন্তু এটা অটো প্লে হচ্ছে না। অটো প্লে অর্থাৎ ভিডিওটা কিন্তু আমাকে যখনই ব্রাউজারে আসবো তখনই কিন্তু এটা অটোমেটিক চলতে শুরু করবে। অর্থাৎ যদি কোনো ধরুন আপনার ফেসবুক ভিজিটার বা আপনার যদি কোনো কেউ ফেসবুক যে ফ্যান ফলোয়ার আছে বা আপনার যারা বন্ধুরা আছে, ফেসবুক ফ্রেন্ডস আছে, তারা যখনই এটাকে ওপেন করবে এবং তারা যখনই এই জায়গায় আসবে তখন কিন্তু ভিডিওটা অটোমেটিক প্লে হতে থাকবে। কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে এখন এটাকে কিভাবে করব? তো চলুন দেখে নেওয়া যাক এটাকে কীভাবে করব। তো এর জন্য আবার আপনাকে ইউটিউব ওয়েবসাইটে যেতে হবে। ইউটিউব ওয়েবসাইটে গিয়ে আপনাকে আমি আবার মাই চ্যানেলে গেলাম। মাই চ্যানেলে যাওয়ার পরে ভিডিও ম্যানেজারে গেলাম। ভিডিও ম্যানেজারের পরে যাওয়ার পরে এখানে দেখুন এই যে অ্যারো বাটনটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা ড্রপ ডাউন মেনু খুলে যাবে যেখানে বিভিন্ন অপশান পাবেন। তো এখান থেকে আপনাকে ডাউনলোড MP4 অপশানটাকে ক্লিক করে দিতে হবে। এইভাবে আপনার ডাউনলোড হবে। তো দেখুন এটা আমার ডাউনলোড করার দরকার নেই, কারণ যেহেতু এটা আমার অলরেডি ডাউনলোড আছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম বা পজ করে দিলাম। এখন আমার যে ডাউনলোড ভিডিওটা আছে সেটাকে আমি ওপেন করলাম। তো আমি ডাউনলোডে গেলাম এখান থেকে। এই ভিডিওটা আমার অলরেডি ডাউনলোড আছে এখানে। তো এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি ফেসবুকে আসলাম এবং এই ফ্যান পেজ অপশানে এসে এখানে দেখুন অপশান আছে, সেই ফ্যান পেজে চলে যাই। ফ্যান পেজ অপশানে দেখুন এখানে ফটো এবং ভিডিও বলে একটা অপশান আছে, ওটাতে ক্লিক করলাম। এখানে ফটো এবং ভিডিওতে ক্লিক করলে দেখুন এখানে একটা অপশান পাবেন আপলোড ফটো অর ভিডিও। তো এটাকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে আপনাকে ভিডিওটা
ডাউনলোডে এখানে থেকে আপনাকে অপশান দেবে আপনাকে ভিডিওটা আপলোড করার জন্য। তো আমার ভিডিওটা আপলোড করার জন্য আমাকে ডাউনলোড অপশানে যাব। দেখে নিচ্ছি। এই যে ভিডিওটা আমার আছে, এটাকে ওপেন করব। তো দেখুন এখন আমার ভিডিওটা এখানে এসে গেছে। এরপর আপনি যদি টাইটেল দিতে চান ভিডিওটা, টাইটেল দিতে পারেন। তো এখান থেকে আপনি টাইটেলটা আমি চুজ করে নেব। এখানে আমার টাইটেলটা আছে দেখুন। তো এই ভিডিওটাকে আমি কিন্তু আপলোড দিচ্ছি। আমি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিই। আমি কিন্তু এই ভিডিওটাকে প্রথমে এমবিট করেছিলাম, কিন্তু আমি আপলোড দিচ্ছি কিন্তু এই ভিডিওটাকে, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যাপারটা কি, তো এই ভিডিওটাকে আমি যখন এখানে টাইটেলটা দিয়ে দিলাম, এখানে আপনার ট্যাগ যেটা দেওয়া সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? দেখুন এখানে আমার আপলোড হচ্ছে। এখন আপনি ক্যাপশনে এসে ক্যাপশন দিতে পারেন। অ্যাডভান্সেস এখানে আপনাকে দেখুন এখানে বিভিন্ন সেটিংস আছে। আপনি কীভাবে দেখাবেন ভিডিওটাকে, সবাইকে দেখাবেন, কীরকম দেখাবেন সেটাকে এখানে অপশন আছে। এছাড়া আপনার ক্রস পয়েন্টিং বলে একটা অপশন আছে, এখানে আপনি আপনার ইচ্ছে মতন সেটিংসগুলো করে নিতে পারেন। তো এখন আমার ভিডিওটা আপলোড হয়ে গেলে আমরা এটাকে পাবলিশ দেব। তো বন্ধুরা দেখুন এখন আমার ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা 100% দেখাচ্ছে, অর্থাৎ ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন দেখুন এখানে আপনার ভিডিওর মধ্যে কাস্টম থাম্বনেল বলে একটা অপশান আছে। তো আপনি যদি চান তো আপনার এই ভিডিওর যে পিকচারটা আছে এটাকে এটা অটোমেটিক এটা সিলেক্ট করে নেয়। ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিও থেকে একটা ইমেজকে সিলেক্ট করে নেয় থাম্বনেলের জন্য। যদি মনে করেন যে আপনি এটাকে চেঞ্জ করবেন তাহলে আপনি আপনার ইচ্ছে মতো থাম্বনেল এখানে লাগাতে পারেন অ্যাড কাস্টম থাম্বনেল অপশানে ক্লিক করে। তো আমি এটাকে চেঞ্জ করব না, আমি এটাকে রাখতে চাই। তো এরপরে দেখুন এখানে আপনি বিভিন্ন অপশন পাবেন, যেমন বেসিক, ক্যাপশন, অ্যাডভান্স, ঠিক আছে? এখানে বিভিন্ন অপশন পাবেন। তো আপনাকে বেসিকে ক্লিক করলে এইভাবে আপনার বেসিক টাইটেলটা এবং আপনি ভিডিও ট্যাগ যা দিতে চান সেই ট্যাগগুলো দিতে পারেন, ঠিক আছে? দ্বিতীয়ত আপনি এখানে ক্যাপশন আছে, আপনি আপনার ক্যাপশন লাগাতে পারেন ভিডিওতে। তৃতীয় ওখানে অ্যাডভান্স আছে, আপনি অ্যাডভান্স সেটিংস এখানে কিছু অ্যাডভান্স সেটিংস করতে পারেন, বিভিন্ন অপশানগুলো আছে। এরপরে দেখুন করসপন্ডিং বলে একটা অপশান আছে, এটাকেও আপনি এখান থেকে সেটিংস চেঞ্জ করতে পারেন। তো এগুলো আমার দরকার নেই, আমি এখন এখানে ভিডিওটাকে পাবলিশ করব। তো পাবলিশ করার এখানে আপনার কিছু সেই সামথিং লিখছে, তো এখানে আমি এটাকে কপি করে নিলাম, ভিডিওর টাইটেলটাকে কপি করে নিয়ে এখানেই পেস্ট করে দিলাম, করে দিয়ে পাবলিশে ক্লিক করলাম। এখন আমি আমার ফ্যান পেজটাকে রিফ্রেশ করলাম। একটু সময় লাগছে, নেটটা আমার স্লো আছে। তো দেখুন ফ্যান পেজটাকে রিফ্রেশ করলে এইভাবে দেখুন চলে এসছে। দেখুন ভিডিওটা চলে এসছে।
কিন্তু ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না, ঠিক আছে, সেই আগের মতনই অপশানেই রয়েছে। তো আমি এখন আবার এই অ্যারো বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করলে অনেক অপশান খুলে যাবে। তো এখান থেকে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করে নিলাম। সেটিংসে ক্লিক করার পরে দেখুন এখানে ডান দিকের কর্নারে ভিডিও বলে আপনি একটা অপশান পাবেন। তো আপনাকে এই ভিডিও অপশানটাকে ক্লিক করতে হবে। তো ভিডিও অপশানটা ক্লিক করলাম। তো ভিডিও অপশানে ক্লিক করলে দেখুন এইভাবে অপশান চলে আসবে। তো এখানে দেখুন একটা অপশান আছে, আপনি পাবেন অটো প্লে ভিডিওস, ঠিক আছে। তো এখানে দেখুন অটো প্লেস ভিডিওসটা কিন্তু অফ আছে, তো এটাকে কিন্তু অন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটা অটো প্লে হবে না। তো এটাকে আমি এখন অন করে নেব। অন হয়ে গেছে। এখন আমি আমার ফ্যান পেজে আবার ফিরে যাব। এখন ফ্যান পেজে ফিরে গেলে দেখুন এখন ভিডিওটা অটো প্লে হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আছে। তো দেখুন এখন কিন্তু ভিডিওটা অটো প্লে হচ্ছে। তো এতক্ষণ আশা করছি আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনার ভিডিওকে অটো প্লে করবেন এবং কিভাবে কোনো ইউটিউব ভিডিওকে ফেসবুকে আপলোড করবেন, বা যে কোনো ভিডিওকে কীভাবে ফেসবুকে আপলোড করতে হয় আশা করি শিখে ফেলেছেন। তো যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন সমস্ত বন্ধুদেরকে যাতে তারাও শিখতে পারে, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ফলে আপনারা আমার আগামী যেসব ভিডিওগুলো আমরা আপলোড করব, বা আমার যেসব ভিডিও ধরুন আগে থেকে আপলোড আছে কিন্তু আপনারা সেটাগুলো জানেন না, সেই সব ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এবং নতুন নতুন জিনিস শিখতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা।